পরম প্রেমময় শ্রী ঠাকুরের কিছু অমৃতবাণী। মাটির শরীর মাটি হবে, মাটি ছাড়া নাই বিধান। মাটিরে তুই কররে খাঁটি, অমৃতেরই এই এনে দিনা। কেউ যদি তোমার নিন্দা করে করুক, কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমে স্থিতিলতা লাভ না করতে পারে, তাহলে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে। এমনিতে অশিক্ষিতকে শিক্ষা দেওয়ার বরং অনেক সোজা, কুশিক্ষিতদের শিক্ষক হওয়া সেটাই কঠিন কাজ, সোজা নয়। যতই পরের দোষ দিবি, তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে, সব দোষ তোমার দেবে না পা বাড়াতে। সহিতে তুমি না পারো যদি অন্যের কটু ব্যবহার, কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপন তাকে বুঝিয়ে বলে সমবেদনা ভরে। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তমরূপে পরিষ্কার না করলে সেটার জ্যোতি বেরোয় না, তেমনি তিনি তো সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রভাবেই তার দীপ্তিতেই জগৎ উদ্ভাসিত হয়। প্রেমই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। কারো সাহায্য যখন তুমি না পাও, তখন পিতার কাছে যাও। সে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। কৃতজ্ঞতাবোধ থাকতে হবে, নচেত অমানুষ সেই সন্তান। তোমার মন যত নির্মল হবে, তোমার চোখ যতই নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরে সাহিত্য দেখায়, সর্বাগ্রে তার ভালোবাসাটুকু দেখতে চেষ্টা করে। আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমাদের মতে ভুলে, বরং সবগুলি একই একটির মত, আমরা সবাই সমান। এটা খুব সত্য কথা যে মনে যেখানে অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই এই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। জয় শ্রী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি।